মোহাম্মদ সাইফুদ্দিন আজকে ব্যাটে এবং বলে দুই বিভাগে আজকে দুর্দান্ত ছিলেন। যারা আজকে বিপিএল এ রংপুর এবং ঢাকার মধ্যেকার ম্যাচটা দেখেছেন তারা কিন্তু সবাই একটা কথাই বলবেন যে আমরা তো এই সাইফুদ্দিনকে দেখতে চাই। সাইফুদ্দিনের আমরা এরকম পারফরমেন্সই আমরা প্রত্যাশা করি এবং তার দলও কিন্তু বলবে যে এই রকম সাইফুদ্দিন আমাদেরকে লাগবে। মানে সাইফুদ্দিন তিনি আজকে বল হাতে দেখেন যে দুইটা উইকেট নিছে রংপুরে, দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইকেট। একটা হচ্ছে কাইল মেয়ার্স এবং একটা হচ্ছে লিটন দাস। এবং এরপরে তিনি ব্যাট হাতে যে ইনিংসটা খেলেছেন 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে, মানে সাইফুদ্দিনের কারণেই কিন্তু ঢাকা ক্যাপিটালস তারা আসলে জয়ের মানে একটা হয়তো সম্ভাবনা তাদের উকি দিয়েছিল। যদিও শেষ ওভারে গিয়ে 6 বলে 31 রান, এটা কিন্তু অনেক বড় একটা টার্গেট। সে জায়গাতে বলতে হবে রাকিবুলের ওই শেষ ওভারে তিনি 3টা ছক্কা মারেন। বা যাই হোক, শেষ পর্যন্ত আসলে ঢাকা ক্যাপিটালস তারা রংপুরের কাছে ম্যাচটা হারছে হচ্ছে 11 রানে, মানে 181 রান তারা করতে গিয়ে ঢাকা ক্যাপিটালস সাইফুদ্দিনের ঝোড়ো ব্যাটিং এর কারণে কিন্তু 170 রান করতে পারে। এবং আজকে তারা এই রংপুরের কাছে হারের মধ্য দিয়ে মূলত লিগ পর্ব থেকেই ঢাকার বিদায়টা কিন্তু আজকে নিশ্চিত হয়ে গেল। তো আজকে প্রথমে রংপুর তারা আজকে প্রথমে ব্যাট করে, প্রথমে ব্যাটিং করে তারা রান করে হচ্ছে 181। নর্মালি আজকের যে উইকেটটা কিন্তু খুবই ভালো ছিল। এবং এইখানে ডেভিড মালান আর তাওহিদ হৃদয় দুইজন মিলেই মূলত মানে রংপুর যে 181 রান করছে তাতে কিন্তু ওই দুই ব্যাটারের অবদান সবচাইতে বেশি। তাদের ওপেনিং পার্টনারশিপটা হচ্ছে 126 রানের মতো এবং দুজনেই কিন্তু 50 করেছেন। আর এরপরে গিয়ে ওই এক ওভারে জোড়া আঘাত হানেন সাইফুদ্দিন, তাতে করে কাইল মেয়ার্স তিনি 20 রানের মতো করেছেন আর লিটন দাস তিনি তো গোল্ডেন ডাক মেরেছেন। আর এরপরে যখন আপনার 181 রান তারা করতে গিয়ে ঢাকা ক্যাপিটালস তারা ব্যাটিং এ নামলো, আমরা কেউ দেখলাম যে শুরু থেকেই আসলে নিয়মিত বিরতিতে দলটা উইকেট হারাইছে। বিশেষ করে দেখেন এখানে যাদেরকে নিয়ে আসা সাইফ হাসান তিনি আজকেও আসলে হতাশ করেছেন। যদিও তিনি 6 বলে 12 রান করেছেন, স্ট্রাইক রেট 200, কিন্তু সাইফের কাছে আমাদের বড় ইনিংস প্রত্যাশা, তিনি আসলে ইনিংসটাকে বড় করতে পারেননি। এরপরে সাব্বির রহমান তিনিও আসলে হতাশ করেছেন, শামীম পাটোয়ারি তিনিও হতাশ করেছেন। টপ অর্ডারের মধ্যে একমাত্র উসমান খান তিনি 30 রান করেছেন। তো 181 রান তারা করতে গিয়ে তারা যখন ওই 99 রানের মধ্যে 6টা উইকেট হারাই ফেললো, তারপরে আসলে সপ্তম উইকেটে মানে 7 নম্বর পজিশনে সাইফুদ্দিন ব্যাটিং এ নেমে সপ্তম উইকেটে তাদের একটা প্রায় 48 রানের একটা পার্টনারশিপ ছিল। কিন্তু এখানে মূল যে মানে রোলটা সম্পূর্ণটাই কিন্তু প্লে করেছেন সাইফুদ্দিনই। তিনি আজকে 30 বল খেলেছেন, 3টা 4 মেরেছেন, 5টা ছক্কা মেরেছেন। তিনি শেষ পর্যন্ত নট আউট ছিলেন হচ্ছে ব্যক্তিগত 58 রানে। এবং ওই লাস্টের ওভারে যখন জয়ের জন্য আসলে ঢাকার দরকার ছিল 6 বলে 31 রান, খুবই কঠিন একটা টার্গেট, তারপর সাইফুদ্দিন চেষ্টা করেছিলেন, তিনি রাকিবুলকে 3টা ছক্কাও মেরেছিলেন। আলটিমেটলি 6 বলে 31 রান তোলা এটা কিন্তু চারটিখানে কোনো কথা না। তো সাইফুদ্দিন তার দলকে জেতাতে পারেননি, কিন্তু সাইফুদ্দিন আজকে যে ব্যাটে এবং বলে যে দুর্দান্ত পারফরমেন্সটা করলেন, একজন পেস অলরাউন্ডারের কিন্তু এইরকম রোলই প্লে করা উচিত। সামনেই বিশ্বকাপ, সাইফুদ্দিন তিনি বিশ্বকাপ দলেও আছেন। এই বিপিএল এ তিনি আজকে রংপুরের বিপক্ষে যেরকম পারফরমেন্স করলেন, আমার তো মনে হয় যে বিশ্বকাপে যদি সাইফুদ্দিনের কাছ থেকে এরকম ব্যাটে এবং বলে দুই বিভাগে পারফরমেন্স দল পাই, তাহলে কিন্তু বাংলাদেশের মানে তার কাছে যে প্রত্যাশা, সাইফুদ্দিনের কাছে যে প্রত্যাশা থাকবে, যদি তিনি সেটা পূরণ করতে পারেন তাহলে পরে বাংলাদেশ দলের কিন্তু ভালো করার সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যাবে।